প্রকল্প নিয়ে ভয় দেখাচ্ছেন। বন্ধু, সরকারি প্রকল্প আমরা পশ্চিমবঙ্গবাসী যেগুলো পাই, একমাত্র লক্ষ্মীর ভান্ডারে তিনি চুরি করতে পারেন না, তার জন্য এই লক্ষ্মীর ভান্ডারের ভয় দেখাচ্ছেন। আর বাদ বাকি সমস্ত প্রকল্পে উনি চুরি করেন, তার প্রমাণ আছে। শিক্ষাক্ষেত্র বলুন, মানুষ সরকারি চাকরি বা স্কুলের মাধ্যমে বা স্কুল শিক্ষার মাধ্যমে সেখান থেকে তিনি চুরি করেছেন, তার প্রমাণ আর বলতে হবে না। খাদ্য দপ্তরে বালু চুরি করেছে, যে রেশন দেওয়া হয় সেখান থেকে চুরি করেছে বলে বালু জেলে আছে, সেটা আর মানুষকে বলতে হবে না। তাই শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য, আপনারা জানেন হেলথের যে কোনো জায়গা, আজকে আয়ুষ্মান যোজনা প্রধানমন্ত্রীর সারা ভারতবর্ষে আয়ুষ্মান যোজনা চলে, পশ্চিমবঙ্গে কেন চালাতে দেননি? না, তিনি যে স্বাস্থ্য সাথীর সাথে যেসব প্রাইভেট হসপিটালগুলোকে টাই আপ করেছেন, গভর্নমেন্টের টাকা তাকে দিয়ে দেন, সেখান থেকে তাদের নেতারা কমিশন নেয়। বা যে সমস্ত হসপিটাল দেখবেন স্বাস্থ্য সাথী কার্ডকে অ্যাকসেপ্ট করে, গভর্নমেন্ট হসপিটাল বাদে প্রত্যেকটি প্রাইভেট হসপিটালের মালিক হচ্ছে তৃণমূলের নেতা। তারা সরকারি টাকাটাকে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে নেয় এবং সেই টাকাটা তাদের তৃণমূলের পার্টির লোকেরা মোচ্ছব করে মদ মাংস খেয়ে। আর একটা কথা বললাম না, যেটা আজকে তাপস বৈদ্যের সাথে হয়েছে সন্দেশখালীতে, শেখ শাহজাহানরা করেছে। ওইসব কাজ করতে গেলে মাতৃশক্তিকে নিচু চোখে দেখতে গেলে তো টাকা পয়সা খরচা হয় না বন্ধু, পিঠে খাওয়াতে হয় না? ওই পিঠে খাওয়ানোর খরচা ওই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে নেয়। তার জন্য তারা কি করেছে? আয়ুষ্মান যোজনা চালু করেনি। যে প্রকল্প থেকে তারা ডাইরেক্ট টাকা, কেন্দ্রের টাকা দেয়, কেন্দ্র আয়ুষ্মান প্রকল্প চালু করলে কি হতো? কেন্দ্র যে হসপিটালে টাকা পাঠাতো, কেন্দ্র থেকে পাঠাতো, তার হিসাব দিতে হতো। আর হিসাব দিতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী নারেগার মতন হয়ে যেত, মানে 100 দিনে কাজের মতন। কেন্দ্র টাকা দেয় বলে হিসাব চেয়েছে, হিসাব দিতে পারছেন না বলে টাকা বন্ধ হয়েছে, কাউ 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 করছে। তো এই হচ্ছে অবস্থা। উনি যে প্রকল্পগুলো চালান, কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার বাদে আর সমস্ত প্রকল্প থেকে উনার চালা চামুন্ডারা চুরি করে বা তোলা আদায় করে বন্ধু, ঘুর পথে। আর সেই তোলা আদায় চুরির বাদে একটাই প্রকল্প আছে যেটা ভয়ে চালু করেছেন। কেন না, 2021-এ উনার ভয় ছিল হেরে যাবেন, তার জন্য 50% মাতৃশক্তির ভোটকে নেওয়ার জন্য উনি এই প্রকল্পটা চালু করেছিলেন। যে প্রকল্প মধ্যপ্রদেশে লাডলি বেহিনা প্রকল্প আমাদের মধ্যপ্রদেশ সরকার আজ থেকে 15 বছর আগে থেকে চালু করেছে। বিজেপির প্রতিটা রাজ্যে, যে যে রাজ্যে বিজেপি সরকার আছে, শেষে রাজ্যে আজ থেকে 10 বছর 15 বছর আগে মাতৃশক্তির হাতে কোন রাজ্যে 2500, কোন রাজ্যে 3000 টাকা পৌঁছে যায় প্রতি মাসে মাতৃশক্তির অ্যাকাউন্টে। আর যেটা আমাদের 2021-এর নির্বাচনী ইস্তাহার বিধানসভার যেটা ছিল, সেখানেও দেওয়া ছিল অন্নপূর্ণা ভান্ডার নাম দেওয়া ছিল, এবং নির্বাচনী ইস্তাহারে আমাদের দেওয়া ছিল যে মাসে 3000 টাকা করে দেওয়া হবে। উনি তো 500 টাকা করে দিয়েছেন বন্ধু। বিজেপির যদি সরকার 2021-এ আসতো, তৃণমূলে যদি দাঙ্গা হাঙ্গা না করে যদি 77-এ বিজেপিকে আটকে না দিত, তাহলে কিন্তু এই খেলা হবে সরকার আর থাকতো না। 500 টাকার মানুষকে নিতে হতো না, মানুষ 3000 টাকা করেই পেতেন। আর সেটাই আমাদের অমিত শাহজি এসে বলে গেছেন, ডেলি 100 টাকা করে পাবেন। বিগত 2 দিন আগে অমিত শাহজি এসে বলে গেছেন, তার মানে ডেলি 100 টাকা করে হলে মাসে 3000 টাকাই হয়। যেটা আমাদের বিরোধী দলনেতাও বলেছেন, মাসে 3000 টাকা করে আসবে ভারতীয় জনতা পার্টির যখন সরকার আসবে পশ্চিমবঙ্গে। তাই বন্ধুগণ, সামাজিক প্রকল্পের দিক থেকে যদি দেখা হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির উপরে কোনো সরকার হতে পারে না। কেন? ভারতীয় জনতা পার্টির আদর্শটাই হচ্ছে একাত্ম মানববাদ। একাত্ম মানববাদ বলতে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়া। যে মানুষটা সমাজের অর্থনীতির দিক থেকে একেবারে লাস্ট, যে মানুষটা শিক্ষার দিক থেকে একেবারে লাস্ট, যে মানুষটার কাছে কোনো আলো পৌঁছায়নি, তবে আইনের আলো, সেই মানুষটাকে সমাজের সবার সাথে এক করে দেওয়া, একাত্ম করে দেওয়াই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আদর্শ, ইডিওলজি। আমাদের একটা আদর্শ আছে, এই আদর্শে তৈরি ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের আদর্শ কি? সিপিএম কে সরিয়ে সরকারে আসবো আর চুরি করব। মমতা ব্যানার্জি নিজেই বলেন যে আমি সরকারে আসার জন্য তৃণমূলকে তৈরি করেছিলাম, বা সিপিএম কে সরানোর জন্য কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূলকে তৈরি করেছিলাম। তাহলে যে দলটাই তৈরি হয়েছিল কিছু লুট করব বলে, সরকার লুট করব, সরকার লুট করার পরে কি করব? সাধারণ মানুষের হকের টাকা লুট করব। তারপরে কি করব? না, আমার ছেলেদেরকে দিয়ে মাতৃশক্তির ইজ্জত লুট করব। লুটের অভ্যাস, লুটেরাদের জানেন, তার মানে লুটেরা কবে ছিল? আজ থেকে 200 বছর, 400 বছর আগে, 500 বছর আগে ভারতবর্ষে আফগানিস্তান থেকে লুটেরারা এসেছিল। আর তারা কি করেছিল? আমাদের প্রভু শ্রী রামলালার পূজার স্থানে বাবরি মসজিদ বানিয়ে দিয়েছিল। তো সেই লুটেরাদের আদর্শে আদর্শিত মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশোধ কথায় কি বলেন আপনারা জানেন? ওই 34%, 35% ভোটারের হয়ে উনি কাজ করেন, ওই সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে উনি কাজ করেন। কেন? তার আদর্শটাই হচ্ছে লুটেরাদের আদর্শ। তাই এই লুটেরাদের থেকে
যারা মাতৃশক্তির ইজ্জত লুট করছে, যারা সাধারণ মানুষের হকের টাকা লুট করছে, যারা সরকারি প্রকল্পের টাকা লুট করছে, যারা সাধারণ শিক্ষিত বেকার ভাইদের ভবিষ্যৎকে লুট করেছে, তাদের থেকে পরিত্রাণ পেতে আপনাকে আমাকে এক হতে হবে। আর এই যে দালালরা, যারা এই 2 নম্বরই অবৈধ ইট বালি সিমেন্ট গাঁজা জমি দালালি, এইসব দালালরা যারা ভোটের দিন এসে বা রাস্তাঘাটে বুলেট চালিয়ে আমাদেরকে সাধারণ মানুষকে ভয় দেখায়, তাদেরকে চোখে চোখ রেখে কথা বলুন। সন্দেশখালীর মা বোনেদের মতন, সন্দেশখালীর মা বোনেরা যেমন লাঠি ঝাঁটা হাতে চোখে চোখ রেখে কথা বলে প্রমাণ করে দিয়েছে না প্রতিবাদ করলে শেখ শাহজাহানও জেলে যেতে পারে, প্রতিবাদ করলে শেখ শাহজাহানও প্রিজন ভ্যানে বসে নিজের মেয়ের হাত ধরে ফাউ ফাউ করে কাঁদতে পারে। তো এদেরকেও কাঁদতে হবে, কেননা সত্যের জয় আছে। ভারতবর্ষ সনাতনের দেশ, ভারতবর্ষ আফগানিস্তান থেকে আসা লুটেরাদের দেশ নয়, ভারতবর্ষ হচ্ছে সনাতনের দেশ। এখানে সত্যের জয় আছে। ওই লুটেরাদের দীক্ষায় দীক্ষিত হওয়া মাননীয় মুখ্যমন্ত্রী 34% মুখ্যমন্ত্রী, আমাদের 66% মুখ্যমন্ত্রী নয়। আর সোনারপুর উত্তর বিধানসভার মাননীয় বিধায়ক, ওদের প্রতিনিধি, ওই 34%-এর প্রতিনিধি, উনি এসে গণেশ পূজার ফিতে কাটেন, উনি এসে দুর্গা পূজার ফিতে কাটেন। কখনো কি দেখেছেন উনার মসজিদে হিন্দুদেরকে নিয়ে গিয়ে সেখানে ফিতে কাটাতে? কখনো করেন না। মানে আমাদের ধর্মটাকে অপবিত্র করে দেওয়ার কাজ করে এরা সব জিহাদি। এই জিহাদিদের সরকার, এই জিহাদিদের বাতাবরণ থেকে সোনারপুর উত্তর বিধানসভাকে আলাদা করতে হবে, সনাতনকে রক্ষা করতে হবে, সাধারণ মানুষকে চোখে চোখ রেখে কথা বলতে হবে। আপনাদের যদি ওরা আটকায়, এই যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নাম বললাম, এরা আপনাদের সাথে থাকবে। আমরা বুঝে নেব, সিআইএসএফ বুঝে নেবে, ভোট বাক্সে আপনার ভোট সুরক্ষিত ভাবে ইভিএমে পড়বে, তার গ্যারেন্টি মোদিজির গ্যারেন্টি। এটা 420 নয়, এটা মোদিজির গ্যারেন্টি। এটা এই 420 ওয়ালা পশ্চিমবঙ্গ সরকারের গ্যারেন্টি নয়, এটা হচ্ছে মোদিজির গ্যারেন্টি। আপনার ভোট সুরক্ষিত থাকবে, আপনি সুস্থভাবে ভোট দিতে পারবেন। আপনারা খালি এই যারা দালালরা ভয় দেখায়, তাদের চোখে চোখ রেখে সন্দেশখালীর মা বোনেরা যেমন সাহস দেখিয়েছেন সেরকম সাহস দেখান। বাদ বাকিটা আমাদের ভারতীয় জনতা পার্টির এই এলাকার যারা কার্যকর্তা আছে তাদের উপর ছেড়ে দেন। তারা, আমরা গর্জন করব না, আমরা আমাদের জীবন সমর্পণ করব আপনাদের কাছে, যাতে ভারত সরকারের যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পগুলো সুস্থভাবে আপনাদের কাছে পৌঁছতে পারে। কেন মোদিজির প্রতিটি প্রকল্প ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আসে, কাটমানি খাওয়ার কোনো জায়গা নেই বন্ধু। তাই ভারত সরকারের সমস্ত প্রকল্প যাতে আপনাদের কাছে আমরা সমর্পণের সহিত পৌঁছে দিতে পারি, তার জন্য এই আগামী 1 তারিখ কাটিপোতা স্কুলে এখানে যে 2টো বুথ হয়, 4 নম্বর ওয়ার্ডের এবং 3 নম্বর ওয়ার্ডের যে 4টে বুথ হয়, এই 6টা বুথের ভোটারদেরকে আমি আগ্রহ করব প্রত্যেকে 100% ভোট পদ্ম ফুলে ভোট দেন। শিক্ষিত লোক, একজন মার্জিত লোক, একজন সংস্কারী মানুষ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে পিএইচডি করা প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে সংসদে পাঠান। কেননা